হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা করেছিলাম সর্ষে পোস্ত ইলিশ ভাপা। তাহলে চলো ঝটপট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তার জন্য এখানে নিয়েছি 4 পিস পেটির মাছ, তাতে নুন হলুদ ভালো করে আর তেল দিয়ে ভালো করে ওলট পালট করে এপিট ওপিট করে ভালো করে মেখে আমি এদিকে রেখে দেবো। আর ওইদিকে যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা রয়েছে মা ওইদিকে বেটে নেবে শিলনোড়াতে, কারণ মিক্সিতে বাটবো না, মিক্সিতে বাটলে পুরো ফিনিশিং আসে না, মা তাই শিলনোড়াতেই বেটে দেবে। শিলে বাটার মশলা কিন্তু দারুণ টেস্ট লাগে। মা এদিকে কিন্তু ভালো করে বেটে নিয়েছে মশলাটা, এদিকে কিন্তু আমাদের সর্ষে পোস্ত মশলা একদম রেডি। আর ওইদিকে কিন্তু কড়াইয়ে গরম হতে কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে রেখেছিলাম তেল দিয়ে, আর ভালো করে মশলাটা দিয়ে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। একটু জল দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে ফুটিয়ে নিলেই ব্যাস ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দেবো। কিন্তু ভালো করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর একটুখানি ফুটলেই কিন্তু কাঁচা লঙ্কা চেরা কেটে রেখে দিয়েছিলাম ওগুলো একে একে দিয়ে দেবো। ভালো করে দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তখন পরে ঢাকনাটা তুলে দিয়ে কাঁচা সর্ষের তেল রেখেছিলাম বাটির মধ্যে মাছ মাখানো, সেই তেলটা কিন্তু আমি দিয়ে দেবো, চারদিক দিয়ে ছড়িয়ে দেবো ভালো করে, যাতে কাঁচা যে তেলের স্মেলটা ইলিশ মাছে সেটা যেন ছড়িয়ে যায় আর গন্ধটা যেন বেশিক্ষণ থাকে। তার জন্য কিন্তু আমি ঢাকনাটা দিয়ে রেখে দেবো, নাহলে কিন্তু গন্ধটা বেরিয়ে যাবে। আর কিছুক্ষণ পরে হয়ে গেলেই ব্যাস আমি ঢাকনাটা তুলে নিলেই ব্যাস আমাদের সর্ষে পোস্ত ইলিশ ভাপা কিন্তু একদম রেডি। দেখো যেমন দেখতেও হয়েছে তেমন কিন্তু খেতেও দারুণ। বাকি মাছগুলো মা কড়াইতে ভালো করে ভেজে নিয়েছে, ভেজে ঝিঙে আলু দিয়ে ভালো করে ঝোল করে নেবে। বাবা একটু পাতলা ঝোল খেতে বেশি ভালোবাসে, তাই মায়ে দিয়ে ঝোল করে নিয়েছে। আর ওইদিকে কিন্তু আমি ইলিশ মাছের ভাপাটা করে নিয়েছি। তো তোমাদের এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। তবে নেক্সট কোনো ব্লগে লাভ ইউ, টাটা, বাই বাই।